ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আজকে আমরা করব সরলরেখার প্রশ্নমালা 2 অতি সংক্ষিপ্ত 6 নম্বর অঙ্ক। দেখো, পি বিন্দু AX1Y1 ও BX2Y2 বিন্দু দুটির সংযোজক রেখাংশকে m:n অনুপাতে বিভক্ত করে যদি AX + BY + C = 0 সরলরেখা পি বিন্দুগামী হয় তবে m/n = ওটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমাদের বিন্দু দুটো কি, x1y1 আর একটা বিন্দু হচ্ছে bx2y2। এই বিন্দু সংযোজক রেখাংশকে m:n অনুপাতে বিভক্ত করছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? m x2 প্লাস ny1 nx1 বাই m প্লাস n, আর y স্থানাঙ্ক হচ্ছে my2 প্লাস ny1 বাই m প্লাস n। এবং এই সরলরেখা ax প্লাস by প্লাস c = 0 এই সরলরেখা পি বিন্দুগামী। তাহলে পি বিন্দুগামী যদি হয় তাহলে এটা পি বিন্দু দিয়ে স্যাটিসফাই করবে। অতএব a into mx2 plus nx1 by m plus n plus b into my2 plus ny1 by m plus n plus c = 0। এবার যোগ করে দাও, তাহলে হলো m plus n লসাগু হলো, বুঝতে পারলে? তাহলে amx2 প্লাস anx1 প্লাস bmy2 প্লাস bny1 প্লাস c ইন্টু m প্লাস n = 0। এবার তাহলে m কমন নিয়ে নাও, যেহেতু m:n বার করতে হবে তাহলে m কমন নিয়ে নাও। তাহলে m কমন নিলে আমরা পাচ্ছি ax2 প্লাস এখান থেকে by2 প্লাস c প্লাস n কমন নাও, n কমন নিলে হলো ax1 প্লাস by1 প্লাস c = 0। তাহলে m ax2 প্লাস by2 প্লাস c = -n ax1 প্লাস by1 প্লাস c। তাহলে m/n, n এদিকে নিয়ে চলে এলাম, = মাইনাস ax1 প্লাস by1 প্লাস c বাই, এটা এদিকে নিয়ে আসো, ডান দিকে নিয়ে আসলে ax2 প্লাস by2 প্লাস c প্রমাণিত। এবার 7 নম্বর দেখো, 7 নম্বর বলেছে দেখাও যে এবি ও সি, ডি বিন্দু দুটি সংযোগ সরলরেখাংশ সমীকরণ এটা দেওয়া আছে। তাহলে এটা একটু ড্র করো। এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ধরি বিন্দু দুটো এখানে আছে এবি, এ কমা বি, আর এখানে ধরো আছে সি কমা ডি। এবং এই বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখার এখানে একটা বিন্দু ধরে নিলাম, XY বিন্দু ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, মানে বিন্দুর উপরে একটা সরলরেখা ধরে নিলাম XY। আচ্ছা, এবার তাহলে এই বিন্দুর প্রবণতা হবে কত? y মাইনাস বি এই সরলরেখা XY এবং AB, ঠিক আছে? তাহলে XY এবং AB বিন্দুগামী যে সরলরেখা তার প্রবণতা হচ্ছে y2 মাইনাস y1 অর্থাৎ y মাইনাস বি বাই x2 মাইনাস x1, তাহলে x মাইনাস এ, এটা হলো XY এর প্রবণতা। আচ্ছা, নাম কি দিব? কিছু একটা নাম দিয়ে দিবে কি? আচ্ছা, এখানে এবি ধরলাম, আর এটা ধরলাম BCD, আর এটা ধরলাম পি। তাহলে এপি সরলরেখার প্রবণতা হলো এটা। তাহলে এখানে কি লিখবে? লেখো
বিন্দু দুটির প্রদত্ত বিন্দু দুটি লেখো, প্রদত্ত বিন্দু দুটির সংযোজক রেখাংশের উপর PXY একটি বিন্দু। ঠিক আছে, তাহলে এপি পি এ যে সরলরেখা এর প্রবণতা হলো y - b/x - a। আচ্ছা, আবার পি বি যে প্রবণতা হবে এটা লেখো, তাহলে এপি এর প্রবণতা, এপি রেখাংশের প্রবণতা কত হলো y - b/x - a। আবার পিবি রেখাংশের প্রবণতা বা নতি কত হবে y - d/x - c, তাই না? তাহলে এবার দেখো দুটো তো একই সরলরেখা, তাহলে এদের প্রবণতা কত হবে, একই হবে প্রবণতা। তাহলে অতএব এটা ইকুয়াল টু এটা, এখানে লেখো যেহেতু এপি ও পিবি একই, যেহেতু এপি ও পিবি একই সরলরেখা, তাহলে এই দুই প্রবণতা ইকুয়াল হবে। তাহলে লেখো অতএব y - b/x - a equal to y - d/x - c। এবার কোনাকুনি গুণ করে দাও, x - a into y - d is equal to x - c into y - b। প্রমাণিত, অর্থাৎ ওই বিন্দুগামী সরলরেখাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারলাম। আচ্ছা, 8 নম্বর দেখো, 8 নম্বর অঙ্কটা করার আগে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফর্মুলা বলে দিই। সেটা হচ্ছে, দেখো দুটো সরলরেখার সমীকরণ যদি এরকম হয় ax + by + c = 0, c1 ধরো, এবং আরেকটা সরলরেখার সমীকরণ ax + by + c2 = 0। এরকম দুটো সরলরেখা যদি হয় যাদের দেখো এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগগুলো একই আছে, শুধুমাত্র কনস্ট্যান্ট টার্ম আলাদা, তখন এই সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল হবে। বুঝতে পারছো? সরলরেখা দুটো কী হবে, পরস্পর সমান্তরাল হবে। এবার এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব কত হবে, দুটি আর এরকম টাইপের যদি দুটো সমান্তরাল সরলরেখা থাকে তাহলে তাদের মধ্যে লম্ব দূরত্ব সরলরেখার মধ্যে দূরত্ব হচ্ছে c1 - c2 বাই mod √a² + b²। ঠিক আছে, এবার দেখো 8 অঙ্কটা। 8 অঙ্কতে কী বলেছে, দুটো সরলরেখার সমীকরণ দিয়ে দিয়েছে। একটা হচ্ছে 5x - 2y = 13। তো 13কে আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে -13 = 0 হয়ে যাবে। আর একটা দেওয়া আছে, 1 নম্বর দাও, আর একটা সমীকরণ দেওয়া আছে 5x - 2y + 16 = 0, এটা ধরো 2 নম্বর। তাহলে দেখো 1 আর 2 নম্বর সমীকরণে এক্সের সহগগুলো এবং ওয়াইয়ের সহগ সেম আছে, শুধুমাত্র কনস্ট্যান্ট টার্ম আলাদা। তাহলে এই সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল আছে। এবার বলেছে সরলরেখা দ্বয়ের
একটি বর্গক্ষেত্রের দুটি বাহু এই সরলরেখা দ্বয়ের অংশ, তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। তাহলে একটা বর্গক্ষেত্র কেমন টাইপের হয়? এরকম টাইপের। তাহলে এই সরলরেখা দুটো যেহেতু সমান্তরাল, তাহলে এই সরলরেখা দুটো হয় এটা হবে, অথবা এটা এই বাহু দুটো হবে, মানে পরপর দুটো সমান্তরাল সরলরেখা দেওয়া আছে। তাহলে এদের মধ্যবর্তী যদি আমরা দূরত্ব বার করি, তার মানে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, তাই তো? তাহলে লেখো সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে তাহলে? 16 মাইনাস 13 মডুলাস বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু 29 বাই রুট ওভার 29। এটা তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো। অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 29 বাই রুট ওভার 29। অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল ইকুয়াল টু 29 বাই রুট ওভার 29 হোল স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার ইকুয়াল টু 29 স্কোয়ার বাই 29 ইকুয়াল টু 29 ইন্টু 29 বাই 29। বর্গ কি? বর্গ একক। 29 কেটে গেল, সমান 29 বর্গ একক। বুঝতে পারলে? আচ্ছা, পরের 6, 7, 8 তিনটে হলো না? আচ্ছা, 9, 10, 11, 12 এগুলো পরের ভিডিওতে করে দিচ্ছি। তাহলে আজকের মতো এটুকুই। উইশ ইউ অল দ্য বেস্ট।